ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো আজকে যাচ্ছি একটু ব্যাঙ্গালোরে কিছু কাজের উদ্দেশ্যে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর যাচ্ছি এখন যাব আমি ইন্টারন্যাশনাল দমদম এয়ারপোর্টে আমাকে বিপ্লব ড্রপ করতে যাবে ওখানে। তো আমরা রেডি হচ্ছি এখন। তো চলো রাস্তার ভিউগুলো একটু দেখাচ্ছি, আর ওখানে আমি কোথায় যাচ্ছি, কী করছি না করছি, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওতে সব আপডেট পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে রাস্তায়। তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আর বিপ্লব যাচ্ছি, বিপ্লব আমাকে ড্রপ করতে যাচ্ছে স্কুটি নিয়ে। তো যাচ্ছি, এখন চলে এসেছি প্রায় পাটুলির কাছে। বেরিয়েছি 5 মিনিট হলো জাস্ট বেরিয়েছি। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বেরোলাম। তো যাচ্ছি এয়ারপোর্টে যাব, দেখি আমার ফ্লাইট আছে 6:45-এ। তো একটু আগে থেকে বেরোচ্ছি, কারণ ওখানে বোর্ডিং পাস টাস নিতে হবে, একটু সময় লাগবে। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ ফাইনালি চলে এসেছি এয়ারপোর্টে। তো স্কুটিতে করে ছাড়তে আসলো বিপ্লব, ছেড়ে দিয়ে ও বেরিয়ে যাবে। তো আমি ভিতরে বোর্ডিং পাস করব। দেখতে পাচ্ছ এয়ারপোর্টের সামনে চলে এসেছি। পুরো গাড়ি এখানে পার্কিং করেছি, এখানে রেখেছি। আবার ব্যাগগুলো নেবো, এখানে গিয়ে সামনে বোর্ডিং পাস করব, তারপরে যাচ্ছি। তো তুমি যাও সাবধানে, দেখা হবে, গিয়ে আমাকে কল করবি। হ্যাঁ, তো 1A দিয়ে ঢুকে যাব ভিতরে, গিয়ে ওখানে বোর্ডিং পাসটা নেব। তো গাইজ বোর্ডিং পাসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ কতটা লাইন হয়েছে। পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে বোর্ডিং নেওয়ার জন্য। তো গাইজ ফাইনালি আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। বোর্ডিং করে সিট নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো 6টায় বোর্ডিং টাইম আছে। তো এখন ওয়েট করছি এখানে। ফ্লাইটটা অলরেডি রেডি হয়ে আছে, এখান থেকে যাব। এখানে বোর্ডিং, এখানে চেকিং হবে, চেকিং করে এটা দিয়ে ফ্লাইট ধরবো। তো গাইজ বোর্ডিং নিয়ে বসে আছি এখন। তো পিছনে ফ্লাইট রয়েছে, এই ফ্লাইটেই যাব আমরা ইন্ডিগোতে। তো ইন্ডিগো দিয়ে যাব। তো এখন একটু ওয়েট করছি, কারণ বোর্ডিং টাইম আছে 6টার দিকে। তো 6টা পর্যন্ত আমি ওয়েট করব, এখানে বসবো। তারপরে 6টার দিকে বোর্ডিং স্টার্ট হলে তো তারপরে যাব আস্তে আস্তে। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর যারা সাবস্ক্রাইব করবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, কমেন্ট করে জানাও। তো ব্যাঙ্গালোর যাচ্ছি, কিছু কাজের উদ্দেশ্যে যাচ্ছি। হঠাৎ একটা কাজ পড়ে গেছে, তো তার কারণে যাচ্ছি। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, সব আপডেটগুলো আমি দিয়ে দেবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করছি, সব ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আর তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ সামনে স্ক্রিনের সামনে যেটা রয়েছে, একটা ইন্ডিগো ফ্লাইট রয়েছে, ওটা ব্যাক হচ্ছে, ওটা ছেড়ে যাচ্ছে। তো আমাদের এখনও টাইম হয়নি, যার কারণে ওয়েট করছি এখানে। তো আস্তে আস্তে করে একটা ছোট গাড়ি দিয়ে ওটাকে ব্যাক করিয়ে ওর যে ল্যান্ডমার্ক রয়েছে ওর ল্যান্ডমার্কে পৌঁছে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখানে ল্যান্ডমার্ক থেকে ও গাড়িটা সরিয়ে আসবে, তারপরে ফ্লাইটটা আস্তে আস্তে করে তার ল্যান্ডমার্কে যাবে। তো গাইজ আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি ফ্লাইটের ওঠার জন্য। তো এই সামনে দেখতে পাচ্ছ ফ্লাইটটা, তো ওই ফ্লাইটেই যাব আমরা। তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে, তারপরে ওখানে চেকিং হবে, ভিতরে ঢুকবো ফ্লাইটের মধ্যে। তো দেখতে পাচ্ছ ফ্লাইটে সব প্রচণ্ড লাইন হয়েছে। তো গাইজ অলরেডি ফ্লাইটের ভিতরে চলে এসেছি। তো আমার উইন্ডো সিটটা অনেক রিকোয়েস্ট করে বলতে উইন্ডো সিট দিয়েছে, উইন্ডো সিটের পাশে বসছি। তো দেখছো সবাই যে যার সিটে যাচ্ছে এখনও। তো চলো ভিডিও কন্টিনিউ দেখো।
তো গাইজ আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে অলরেডি, তাই ফ্লাইটটা আস্তে আস্তে করে ল্যান্ডমার্কের দিকে এগোচ্ছে। তো ল্যান্ডমার্কের দিকে আস্তে আস্তে করে যাচ্ছে, ওটা প্লেনটা ফার্স্ট যাবে তার ল্যান্ডমার্কের দিকে গিয়ে ওখান থেকে ফ্লাইটটা ভালোভাবে তার পুরো ল্যান্ডমার্কের যে পজিশনটা আছে ওখান থেকে স্পিড দিয়ে তারপরে ওড়ার চেষ্টা করবে। তো যাচ্ছি এখন ল্যান্ডমার্কের দিকেই যাচ্ছি আস্তে আস্তে করে। তো ভিডিও দেখো কন্টিনিউ, আস্তে আস্তে করে যাচ্ছে, অনেকটা সার্কেল ঘুরে ঘুরে প্রায় 10 মিনিট ধরে ও তার ল্যান্ডমার্কে পৌঁছাতে সময় লাগে। তো 10 মিনিট ধরে যাবে ল্যান্ডমার্কে, তারপরে ওখান থেকে স্টার্ট করবে। তো গাইজ অলরেডি আমাদের ফুল স্পিড দিয়ে দিয়েছে পাইলট। তো আমরা যাচ্ছি এখন, এবার ওড়ার পজিশন হয়ে গেছে, এবার ফ্লাইটটা উড়বো। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, বেশি ভয়েস করতে পারছি না। এই আমাদের ফ্লাইটটা উঠতে শুরু করলো, দেখতে পাচ্ছ। তো ভিডিও কন্টিনিউ দেখো, আকাশে প্রায় উড়েই গেছি অনেকটা। তো গাইজ ফাইনালি ব্যাঙ্গালোর ল্যান্ড হয়ে গেছে আমাদের ফ্লাইট। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ল্যান্ড করছি, ল্যান্ড হয়ে গেছি প্রায়। তো আমরা যাচ্ছি যেখানে স্টে করবে ওখান থেকে, ওই দিকে যাওয়া হচ্ছে এখন। তো চলে এসেছি প্রায়, খুব সুষ্ঠুভাবে চলে আসলাম, খুব কুয়াশা ছিল আকাশে। তো প্রায় চলে এসেছি, এবার সবাই যে যার লাগেজ বের করতে ব্যস্ত। তো আমিও এবার বেরোবো, আর লাগেজটা আমার বের করব, করে আমি এগিয়ে যাচ্ছি। লাগেজ বের করে ফেলেছি অলরেডি, ফেলে। তো গাইজ ফাইনালি চলে এসেছি, যে পিছনে যে ফ্লাইটটা রয়েছে ওইটাই এসেছি আমরা। তো চলে এসেছি ব্যাঙ্গালোর, হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এই ফ্লাইটে আসলাম, এই ইন্ডিগো ফ্লাইট আসলাম, এখানে এক্সিট, এবার এক্সিট হয়ে যাব আমরা। দেখতে পাচ্ছ ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের ভিতরের যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, ভিতরের সৌন্দর্য কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর এইটায় যার লাগেজ ট্যাগেজগুলো যে আছে, এইটার মধ্যে দিয়ে লাগেজগুলো আসে, ফ্লাইটে যারা আছে তাদের লাগেজ এখান থেকে পায়, যারা যে যেমনভাবে আসে এখান থেকে লাগেজ ঘুরতে থাকে, এখান থেকেই সব ক্যারি করে নেয়। তো দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা কত সুন্দর। তো আমরা এক্সিট হয়ে যাব এটা দিয়ে। সামনে রয়েছে এক্সিট গেট। গাইজ ফাইনালি আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে চলে এসেছি এক্সিট হয়ে। তো এখানে লেখা যায় লাভ ব্যাঙ্গালোর। তো এদিক থেকে লাইট ভালো আসছে। তো এখানে হচ্ছে এয়ারপোর্টের বাইরে আমরা আছি, আর দেখতে পাচ্ছ এটা আমি বাইরে এখান থেকে কোনো উবের বা র্যাপিডো কিছু করবো, তারপরে বেরিয়ে যাব আমার মেন যে কাজের জন্য এসেছি, তো সেই কাজের জন্য। তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ ফাইনালি চলে এসেছি এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরে। তো এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরের। এর মধ্যে রয়েছে পার্কিং, আর সামনে রয়েছে বাস স্ট্যান্ড। তো আমি একটু এই বাসগুলো হচ্ছে এয়ারপোর্টের সামনে যে বাসগুলো থাকে খুব কস্টলি, যার কারণে আমি সামনে দেখছি কোনো বাস পাই কিনা, না হলে উবের করব। উবের করে আমি যে জায়গাটায়, যে অ্যাড্রেসটা আমাকে পাঠিয়েছে ওই অ্যাড্রেসে আমি পৌঁছাবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গা। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। গাইজ আমাকে যে অ্যাড্রেসটা পাঠিয়েছে সেই অ্যাড্রেসটার এখান থেকে কোনো বাস যাচ্ছে না, যার কারণে আমি উবের করে নিলাম। তো উবের করে আমি প্রায় অলরেডি চলে এসেছি, ওখান থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি।
তো এখন এই দাদার উবেরে করে আমি যাচ্ছি আমার যে ডেস্টিনেশন, আমার যে লোকেশান পাঠিয়েছে ওই লোকেশানে আমি যাচ্ছি। তো এয়ারপোর্টের বাইরের দৃশ্যগুলো, সিনগুলো দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর ব্যাঙ্গালোরের, মানে ব্যাঙ্গালোর জায়গাটা খুবই সুন্দর। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ তোমরা। গাইজ উবের থেকে নেমে পড়েছি, এবার আমি মোটর বাইক র্যাপিডো বুক করলাম। র্যাপিডো বুক করে আমার ওই লোকেশানে পৌঁছাচ্ছি। তো দাদার র্যাপিডোতে উঠে পড়লাম, আর একটা হেলমেট দিয়েছে, খুবই সুন্দর হেলমেট, ছোট হেলমেট। তো যাচ্ছি ব্যাঙ্গালোরের রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ। তো সামনে একটা মন্দির দেখতে পেলাম, জানি না এটা কি মন্দির বা কি। তো দেখতে পেলাম, খুব ভালো লাগছে, যার কারণে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন মন্দিরটা কেমন। তো যাচ্ছি রাস্তায়, দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছি, পরিবেশগুলো দেখছি কেমন কি জায়গা। চলে এসেছি বাইক থেকে নামলাম, অফিসের দিকে যাবো। তো গাইজ ফাইনালি চলে এসেছি অফিসের সামনে। তো অফিসের সামনে আমি যাচ্ছি, অফিসের একটু আগে আমি বাইক থেকে নামলাম র্যাপিডো থেকে। তো নেমে এখন অফিসের দিকে যাচ্ছি। তো দেখি অফিসের কাজটা কত দূর এগোয়, কত কি মানে অফিসের কাজটা পুরো কমপ্লিট করি। তো যাচ্ছি, অফিসটা দেখাচ্ছি তোমাদেরকে, একটা টুকটাক কাজ ছিল, তো যার কারণে আসা এতটা জার্নি করে। তো দেখি আজকের কমপ্লিট করতে পারি কি না অফিসের। তো অফিসটা গিয়ে দেখাচ্ছি। তো ভিডিও আর বেশি লম্বা করব না, অনেকটা বড় করে ফেলেছিলাম ভিডিওটা, তো আর বেশি ভিডিও বড় করব না। তো প্রায় আর 1 মিনিট হাঁটলেই চলে আসবো অফিসের সামনে। তো ভিডিওটা কেমন হয়েছে দেখো, ভিডিওতে এতে কোনো কন্টেন্ট তেমন নেই, তো জাস্ট একটা জার্নি, একটা ট্রাভেল ভিডিও করলাম। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ব্লগে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো গাইস এই হচ্ছে আমাদের অফিস। তো এই অফিসের সামনে চলে এসেছি, অফিসে। তো চলো ভিডিও এই পর্যন্ত এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ব্লগে। টাটা।